এখানে বলতে ভুলে গেছি, ডাল নিয়েছি, ডালের সাথে আলু ভাজা, আলু পোস্ত, মিক্স সবজি, আর হচ্ছে এটাতে হচ্ছে মাংস রয়েছে। মুখ কোথায় ওটা গলে গেছে না? খাওয়া দাওয়া নেই, সেই কালকে রাতে খেয়েছিলাম রুটি তরকারি, আর সকাল থেকে তেমন খাওয়া দাওয়া তো হয়। এই হচ্ছে খাবারটা এরকম দারুণ খেতে, মানে হাত দিয়ে লঙ্কা ডলে তার মধ্যে ধনেপাতা। ভালো একটা জায়গায় দাঁড়িয়েছি আর কখন দেখবো, আজকে হচ্ছে সমুদ্র আরতি দেখবো, কোনোদিন দেখা হয়নি। আসছে ওই পাতে ঘুরে ঘুরে আসছে। এটা অনেকটা সারি সারি মতন লাগছে। মানে ফুচকার মতনই স্বাদ, অনেকটা সুন্দর, স্বাদটা একদম আলাদা, মানে ঝাল ঝাল টক টক নুন ধনে পাতা দিয়ে দারুণ করেছে, আর গরম গরম হয়ে গেছে। এবার হচ্ছে খেতে যাবো, খেতে পাচ্ছে। আর হ্যাঁ, কালকে যেটা বলবো করে বলা হয়নি, ভুলে গেছিলাম। তো আমরা এসেছি হচ্ছে পুরীতে, আর হচ্ছে ও আগে স্নান করেছে, তারপর হচ্ছে আমি করলাম। চুলটা ভিজে আছে বলে চুলটা আঁচড়াতে পারলাম না। আর দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। আর আমরা রুম নিয়েছি হচ্ছে নন এসি, এসি নিইনি, কারণ হচ্ছে বাইরে গরম লাগছিল, কিন্তু না রুম যথেষ্ট ভালো ঠান্ডা আছে, বলো এসি লাগবে না। আর ওই জায়গাটা বেশ ভালো, জানলা আছে, খুললে আরও বেশি হাওয়া। হ্যাঁ, বেশ ফাঁকা জায়গা আছে, হাওয়া ফাওয়া এমনিতেই হবে। এখানে একটা টিভিও আছে, টিভিতেও চালাবো না, দেখবো না। আর এই হচ্ছে বাথরুম, এই যে এখানে হচ্ছে, এই যে এখানে সব কিছু রেখেছি, কারণ হচ্ছে স্নান করেছি বলে। আর বেসিন তো আছে, আর বাথরুম পরিষ্কারই আছে। এই হচ্ছে বাথরুম। আরও একটা জিনিস তো দেখানো হয়নি, এখানে হচ্ছে একটা টেবিলও আছে, একটা সোফাও দিয়েছে, খেতে বসতে সুবিধা হবে, বলো অসুবিধা হবে না খাওয়া দাওয়া করতে। এবার হচ্ছে নিচে যাব, ঠিক আছে, আমাদের রুমটা হচ্ছে দোতলায়। আর এবার হচ্ছে নিচে যাব, খুব জোর না খিদে পেয়েছে। তেমন খাওয়া দাওয়া নেই, সেই কালকে রাতে খেয়েছিলাম রুটি তরকারি, আর সকাল থেকে তেমন খাওয়া দাওয়া তো হয়নি। কেকটা খেয়ে না, বক্সটা ফেলো না, কেকের বক্সটা ফেলো না, ওটা অনেক কাজে লাগবে। একটা জিনিস দেখায় ভালো, মানে আমি এর আগে তো দুবার এসে কোনো জায়গায় দেখেছি মনে হচ্ছে না। এখানে একটা ভালো জিনিস পেয়েছি আমি, জুতোটা খুলিয়ে খানটা, সে জগন্নাথ ব্যাক সাইড, কি দারুণ এই জিনিসটা, এখানটা ভালো করেছে, বলো জয় জগন্নাথ। আমরা খেতে চলে এসেছি, এখন বাজে 5:30। আসলে যে হোটেলটা পেয়েছি সেই হোটেলেই ঢুকেছি, কিন্তু খাবার শেষ হয়ে গেছে। চিকেন ভাত হয়ে যাবে, শুধু মাংসের ঝোল ভাত, ডালটা নিল না, ডাল আছে। আর আমি নিয়েছি হচ্ছে মাছ ভাত, ডাল, আর এদিকে হচ্ছে পাঁপড় দিয়েছে। প্যান্টটা গুটিয়ে না ওইভাবে তুলে হাঁটছো, আমি তো প্যান্ট এইভাবে গুটিয়ে নিয়েছি, বালি লাগবে। 2 বছর পর এলাম, হ্যাঁ দেখতে দেখতে 2 বছর। খেতে হচ্ছে চলে এসেছি, খাবারটা খুবই বাজে হয়েছে, কিন্তু পেটে এতটাই খিদে ছিল যে হাতের সামনে যেটা হচ্ছে হোটেলটা পেয়েছি সেখানেই ঢুকে গেছি, সেখানেই খেয়েছি। কিন্তু এই কি, আমরা যে টাইমে না থাকাটাই স্বাভাবিক, কোনো খাবার দাবার ছিল না, যেটুকু খাবার পেয়েছি খাবারের কোয়ালিটিও ভালো ছিল না। তো যাই হোক, পেটে খুব খিদে ছিল, ও দেখলাম পুরো ভাতটা খেয়েছে, মানে পেটে এতটা খিদে ছিল, মানে 1 বাটি ভাত নিয়েছে, ভাত মানে প্লেটে যেটা দিয়েছে সেটাই খেয়েছে। তবে আমার ভাতটা একটু নষ্ট হয়েছে, আমি খেতে পাইনি, আমি ডাল দিয়ে ভাত খেয়েছি। আর মাছ নিয়েছিলাম, মাছটা জাস্ট তুলে নিয়েছিলাম, ঝোলটা খাওয়ার জন্য একদম ছিল না। মনে পড়ে সে প্রথম যখন যেদিন সমুদ্রতে বাবাকে নিয়ে আসি, বাবা খুশিতে উল্টো প্যান্ট পরেছিল। হ্যাঁ, বৃষ্টি হবে, মেঘে যেটা পুরো ভাসছে, পুরো বোঝাই যাচ্ছে, এই যে দেখুন বুঝতে পারছি হয়তো
ক্যামেরায় অল্প অল্প। আর এখানে হচ্ছে সবাইকে ঘুরতে যেতে বলছে, এই কারণ হচ্ছে বৃষ্টি হবে খুব জোরে, তো না হলে ভালো, গরম হোক তাও ভালো, যেটুকুটাই বেশি বৃষ্টির জন্য আনন্দটা মাটি ভালো একটা জায়গায় দাঁড়িয়েছি। আর প্রথম দেখবো আজকে হচ্ছে সমুদ্র আরতি দেখবো, কোনোদিন দেখা হয়নি সত্যি কথা। তো এটা নিয়ে 3বার এলাম পুরীতে, তো কোনোদিন দেখা হয়নি, আজকে দেখতে পাবো আরতি। এখন হচ্ছে তারই মানে প্রস্তুতি চলছে, আসছে ওই পাতে ঘুরে ঘুরে আসছে। এই যে আরতি নাও, মুখ কোথায় কোনটা গলে গেছে না? সমুদ্র আরতি তো দেখা হয়ে গেছে, তার সাথে মানে এখন এটা দেখলাম যেটা খারাপ জিনিস বলতে গেলে, মানে এত বড় একটা কচ্ছপ মারা গেছে, মানে আজকাল মারা যায়নি, অনেকদিন আগে মারা গেছে, পুরো বন্ধ ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে আমি একটু রুমে এসেছিলাম, একটুখানি ফ্রেশ হলাম, কারণ হচ্ছে সমুদ্রের ধারে এত হাওয়া হচ্ছে ওয়েদারের জন্য, মানে এত বালি, আর তার সাথে হচ্ছে ওই হ্যাঁ এত মানে হাওয়ার কারণে সেই কী বলে ওগুলোকে, ওই মানে জল, এই সমুদ্রের জলে এত গা হাত পা ছিটে ছিটে আসছিল, যেগুলো হাওয়ার মতন, মানে গা হাত পা চিটচিট করছিল আর বালি বালি, যার জন্য ফ্রেশ হলাম। আর জুতো ফুটো তো পুরো বালি পড়ে গেছিলো। সত্যি তাই, এখানে যেন থাকা যাচ্ছিল না, যার জন্য একবার এসে ফ্রেশ হয়ে নিলাম। কোনটা নেবে তাকে? ও মা, এখন হচ্ছে কাজও নিচ্ছি, ঠিক আছে। দেখো এটা হলো, ভিতরে ওরা ঢুকিয়ে রাখে, দেখো ওপরে সাজানো মাল, ভেতরে ডুপ্লিকেট মাল নেই তো না, ভেতরে কালো কালো রয়ে আছে, এই যে ওপরে সাজানো। পালিশ নেই, পালিশ না না, খেয়ে নিয়ে না, এই দেখো ভেতরে এগুলো ভালো না। এখানে হচ্ছে বসে কাজে বিক্রি করছিল, তো একটুখানি দেখলাম, দেখে লোভ লাগছিল, 500 বেশি গেছে, 600 বললো, তো যাই হোক 500ই ধরছি। দাম বলছিল 225 টাকা, একজন বললো 250 টাকা, এ বললো 200 টাকা দিয়ে দিচ্ছিলো। কিন্তু না ওপরেগুলো কাজগুলো বেশ ফ্রেশ, ভেতরে কালো কালো, মানে যদি না দেখতাম নিয়ে নিতাম, মানে ভালো না, মানে ভেতরে কাজগুলো অনেক নষ্ট হয়ে রাখে। হচ্ছে একটা বিছানা চাদর নিতে হবে, বিছানা চাদর নিতে ভুলে গেছি, আর বিছানা চাদর না হলে আমি শুতে পারবো না। ও শুয়ে পড়তে পারে, ও যেখানে যেখানে আমি পাই না, আমি যেখানে সেখানে রাস্তায় শুয়ে পড়ি, সেটা না আমি যেখানে সেখানে মানে ও মানে যাই হোক, ওই সাদা চাদরে আমারও শুতে ভালো লাগে। হসপিটালে আছে, হসপিটালে তাই হচ্ছে একটা চাদর কিনবো, মানে সব ঠিকঠাক নিয়েছি, বিছানার চাদরটা নিলেই ভুলে গেছি, একটা বিছানার চাদর নেবো। এটা অনেকটা সারি সারি মতন লাগছে। কি পিস? 40 চাকা 10,000 টাকা লাগছে। হ্যাঁ, সমস্যা ভালো লাগছে, দেখো সুতির আছে, পুরো সুতির। এখন হচ্ছে একটা চাদর কিনে নিলাম বিছানা পাতার জন্য। মন্দিরে চলে এলাম হঠাৎ, হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম না মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, ওটা খুব বাজাচ্ছিলাম। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এখানে হচ্ছে মন্দিরে হচ্ছে দর্শন করেছি, আমরা ঠাকুর দর্শন করে এখন বেরিয়েছি। এখানে একটা ফার্স্ট টাইম খাচ্ছি মটর সিদ্ধ, আমাদের ঝাল ঝাল টক টক নুন, মানে ফুচকার
ফুচকার মতনই স্বাদ অনেকটা, কিন্তু স্বাদটা একদম আলাদা। ফুচকার মতো স্বাদ আর মানে ফুচকা ঝাল আলাদা। ঝাল টক টক নুন ধনে পাতা দিয়ে দারুণ করেছে, আর গরম গরম হেভি খেতে ভালো, বিশেষ করো ফার্স্ট টাইম খাচ্ছি আমি তো আরেকবার ঠিক ওরা অতটা ভালো লাগেনি, বললো ভালো না, হয়েছে? খারাপ না, মোটামুটি ঠিকই আছে, কিন্তু আমি এসব জিনিস খাই না তো। না আমার খুব ভালো লেগেছে। দই বড়াটাও খেয়ে দেখতে পারো, দই বড়াও তো লোকে খাচ্ছে অনেক। এই হচ্ছে খাবারটা এরকম দারুণ খেতে, মানে হাত দিয়ে লঙ্কা ডলে তার মধ্যে ধনেপাতা আর কি টক জাতীয় একটা জল দিল, আর এই হচ্ছে দই বড়া। এক বাটি নিলাম, এই দই বড়া নিয়েছিল, তুমি আবার এক বাটি নিলে না? তাহলে কি? আমি একটু দই ছিল ও, দই চাইছি। বড়াটা দারুণ খেতে। এই যে খাবারের দোকানে প্রচুর ভিড়, মানে এত ভিড় যে কি বলবো, যে ফাঁকাই হচ্ছে না। এখন হচ্ছে চাউমিন নিয়ে এসছে ঠিক তার পাশের দোকানে, মানে এই যে দোকানে খেয়ে তার ঠিক পাশের দোকানে চাউমিনের দোকানে সেম ভিড়। তো ভিড় দেখে হচ্ছে ও বলে যে তাহলে এক প্লেট চাউমিন খাই, খেয়ে দেখি যে চাউমিনটা কিরকম বাদাম বাদাম দিয়ে হলো। কত ইয়ে, এটা তো হাফ প্লেট, এক প্লেট তো না এটা। হাফ প্লেট বেচেই বলতে দিতে পারছে না, এখন সালা পেঁয়াজ কাটছে, সস দিচ্ছে। একদম অন্যরকম স্বাদ আমাদের ওখানকার থেকে, একদম ভিন্ন স্বাদ। এই যে পাশাপাশি দুটো দোকান, যে দোকান একটু আগে খেলাম, আর এই হচ্ছে চাউমিনের দোকান। সেম দোকানে দুটো ভিড় একই, সেম দোকান বলছি, দুটো দোকানে সেম ভিড়, কোনো দোকানে ফারাক নেই। চাউমিনটার দাম নিচ্ছে 30 টাকা, হাফ প্লেট চাউমিন, যাই হোক 30 টাকা নিয়েছে, দাম ঠিকঠাকই আছে। আর হচ্ছে তোমার ওই মটর স্যুপ যেটা বললো নামটা, আর হচ্ছে দই বড়া, ওগুলো হচ্ছে 15 টাকা করে, দুটো দামই একই, তবে 15 টাকার মধ্যে ভালো, খাবারটাও ভালো। আজকে আর হচ্ছে বাইরে খাইনি, হচ্ছে টাইম হয়ে গেছে, 11টায় গেট বন্ধ হবে, 11টা বাজতে খাবার নিয়ে চলে এসেছি, মানে একটা এই যে চাদর এখন পাতা হচ্ছে, এই চাদরটা নিয়েছি। প্রথমে হচ্ছে চাদর জিজ্ঞাসা করো, হ্যাঁ দুধের গন্ধ বেরোচ্ছে চাদর থেকে, হ্যাঁ আমি পাচ্ছি দুধের গন্ধ, পুরো কাঁচা দুধের যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ লাগে। হ্যাঁ সেন্ট আছে, আমার ব্যাগের মধ্যে রয়েছে। বেশি টেনো না, তাহলে দোকান থেকে সরে আসবে। একটা বালিশ নিচে, একটা বালিশ উঁচু। বিছানার চাদর তো পাতা হয়ে গেছে, এবার হচ্ছে খেতে বসবো। এদিকে হচ্ছে ভাত বাড়ছে। এখানে রাতটা অনেক হয়ে গেছে, আমাদের ওখানে এত রাত নেই। 11টাই তো বালি যায় আরে আমাদের ওখানে তো এত রাত নেই। না। আর হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, ভাত গরম আছে, আর এই হালকা গরম ভাত, সে গরম নেই, একদম নাম্বার ঠান্ডা হয়ে গেছে ভাত। আমাকে ভাত এই দিকেই, হ্যাঁ আগে এই ভাতটা খাই, লাগবে না। তবে আমি না আজকে ওই জিনিসটা খুব ভালো খেয়েছি, সেই মটরের স্যুপ যেটা বললো। কালকে তো যাবো, কালকে যাবো সকালবেলা পুজো দিতে। তো সকালে তো বসে না, এগুলো হয়তো সন্ধ্যাবেলা মানে বিকেলের দিকে বসে। তো কালকে তো আছি, দু বাটি খাবো, আমার তো হেবি ভালো লেগেছে। এখানে বলতে ভুলে গেছি, ডাল দিয়েছি, ডালের সাথে আলু ভাজা, আলু পোস্ত, মিক্স সবজি, আর হচ্ছে এটাতে হচ্ছে মাংস রয়েছে। ও মাছ নিচ্ছিল, আমি বললাম যে মাছ নিতে হবে না, আমি খাবো না বলে, তাই আর মাছ নেই। আমরা বসেই যেতাম, কিন্তু রাত অনেক হয়ে গেছে, সব খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। একটা দোকানে গেছিলাম, নাহলে আরও একটু দূরে হেঁটে যেতে হতো। আমার কী যেন মনে হলো, যাই গিয়ে দেখি, বললো আরও পার্সেল। আর খাবারটা নিয়ে এসে এখন পর্যন্ত সবজিটা দিয়ে ভাতটা খাচ্ছি, না কিছু হচ্ছে না। আমি খাইনি এখনো সবজিটা, জানি না। আর আমাদের দেরি হলো আরও একটা কারণ হচ্ছে, আমরা না মন্দিরে তো ঢুকেছিলাম, পুজো দিইনি, মানে ঠাকুর দর্শন তো করেছি। তো ঠাকুর দর্শন তো করেছি, প্লাস হচ্ছে মন্দিরের মধ্যেই ও একটু শুয়েছিল, মানে ও তো প্রায় বলতে হবে ঘুমিয়ে পড়ছিল, আমারও টান আসছিল। তো আমি বললাম যে চলো চলে যাই, কারণ হচ্ছে সারাদিনে একটা ধকল রয়েছে, যদি শুই না ওখান থেকে আর উঠতে ইচ্ছা করবে না। আর সারা রাত তোমার তো থাকতেও তো দেয় না, সেই একটা টাইম বেরিয়ে যেতেই হবে।
যার জন্য বেরিয়ে গেলাম। ওই হয়তো শুয়েছে হয়তো 15 মিনিট এরকম, বলো এরকম টাইম মতন শুয়েছে, বেশি না। কিন্তু হ্যাঁ, ওখানে শুলে না আর আসতে ইচ্ছা করে না। শুলে কি গেলেই ওখান থেকে আসতে ইচ্ছা করে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আজকে একটা গুড নাইট, টাটা।